মর্নিং সেন্সেশন ফ্যামিলি। মর্নিং যদিও হয়নি এখনও, ঘুরতে বাজছে 12:30, 12:40। আমি তো রেডি হয়ে গেছি, আমি ঘুমায়ও নি, আমি এডিটিংটা সেরে নিলাম। একবারে বাবাকে দিয়ে এসে তারপরে একদম মিমলিকে ছেড়ে সকালবেলায় ঘুমাবো। তো ওই জন্য এডিটিংটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট হয়নি, অলমোস্ট হয়ে এসছে। আর অরিন্দম বাবা একটু একটু ঘুমিয়ে নিচ্ছে, ওদেরকে একটু পরে রাখবো, 5-10 মিনিট পরে বেরিয়ে ওই 1টা এরকম নাগাদ বেরোবো। তো চলো, আমি অরিন্দম বাবা শঙ্খ 4 জন মিলে যাব। আর এখানে বাবার মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি, এগুলো ব্যাগে ভরে দিলেই হবে। এই যে 3 জনের 3 কাপ চা বানিয়ে নিলাম। শুভ ভোরবেলা, এখন ঘুরতে যাবে 1:05, বেরোচ্ছি। আবার খুব শীঘ্রই সেন্সেশন নেবে, ক্যামেরাতে চলে আসবো। 1-1.5 মাসের মধ্যে আবার আসছি বলে আবার ট্রিটমেন্টটা আছে চোখে, আবার আসতে হবে। তবে এবারে আরেকটু শর্ট টাইম নিয়ে 4-5 দিনের জন্য আসবো। ইচ্ছা আছে ট্রেনের টিকিটটা কেটে আসবো। এখন বাকিটা যাওয়া যাক, চলো চলো। এবারে সপরের পার্টনার শঙ্খ বাজাতে বাজাতে চলে যাবো নাকি? শঙ্খ খুশি দেখো ছেলে, আমাদেরকে নিয়ে যা। তাই হঠাৎ করে রাত্রে এখন দেখছি দুজনেরই এয়ারটেলের টাওয়ার নেই। কি হলো কি জানি, কিছু সমস্যা হয়েছে বোধহয়। তো হ্যাঁ, এইগুলো হ্যাঁ, কিন্তু এইগুলো ফাঁকা থাকতো। ব্যাঙ্গালোর এখন কত 1:30 বাজছে, কত লোক দেখো চারিদিকে। এইখানে আমরা একটু চা খাবো। চা খাবে তো নাকি? চা খেলে যদি চাপ লাগে, টাইম আছে, আমি চাপ নেই। চাপ লাগলে একদম চাপ নিয়ে দেবো। এই তো ফাঁকা মাঠ নামবে না, গাড়িটা দিয়ে লাগাই। দোকান নেই, যাওয়ার সময় দোকান করছে না। এই তো জল নাকি এটাই না, এদিকে ওকে যখন নিতে আসি ওই ট্রাকটা দাঁড়িয়ে, তো আগে ওখানে গাড়িটা লাগিয়ে কিরকম ভালো ব্যবসা দেখো, বাইকের মধ্যে লাগিয়ে চা, বিস্কিট, জলের বোতল বালতিতে ফেলো, ফেলে যাও। চলো। হয়ে যাবে না রে একটাতে? টাটা। আম নিয়ে আসবি, জামাগুলো রেখে আসবি, আম নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সাবধানে।
ওকে, একদম। সাবধানে চলে যাও, দিদুনকে বলে দিও। হ্যাঁ, সাবধানে, টাটা। দুটো 48 চলে গেল বাবারা। এই গাড়ির ওপরে প্যান্ট্রিটা দেখো কি সুন্দর। যাই হোক, চলো, যতবারই আসুক যতবারই যাক, এই সময়টা একটু হলেও খারাপ লাগে, কিন্তু ওই আবার চলে আসবে 1-1.5 মাসের মধ্যে, ততদিনের প্রতীক্ষা। ম্যাডাম আজকে লাইসেন্স নিয়ে এসছে মনে করে, টোলে এখন দাঁড়িয়ে আছি আমরা। কেমন লাগছে এতদিন পর গাড়ি চালিয়ে? এইদিকে সিটটা সত্যি খুব বসলেই ঘুম পেয়ে যায়। স্পিড লিমিট হচ্ছে এখানে 80, সেটাতে ম্যাডামের আরো ঘুম পাচ্ছে। হ্যাঁ, একে তো 3টে বাজছে, 3টে কি 3:30 বাজছে, তারপরে স্পিড লিমিট এখন 80-তে নিয়ে যেতে হবে, বাড়ানোও যাবে না কমানোও যাবে না, কি জানা। দেখো একদম 80-তেই ধরে আছে অলমোস্ট। দেখো কি বলছে ওইদিকে? সিগন্যাল এসে দাঁড়িয়েছে, ছাড়ো। ওই তো সব বোঝা যায়, আমাদের নয়। ওই সিগন্যাল থেকে বাঁ দিকে নিয়ে যাবার ডান দিকে। লালবাগের ডেপো গুড়ি বলছে 3:45, রাস্তা থেকে গিয়ে পড়বে চারিদিকে লোকজন। যখন আসি দেখো ফাঁকা, 11-12 বাজতে মানে একদম নিস্তব্ধ, এখন তত লোক এই এমন একটা জায়গা চারিদিক দিয়ে আসবে, ওটা হাফ সার্কেল নিয়ে সোজা সিগন্যাল মিগন্যাল নাই। লালবাগের গেটটা, এদিকে লালবাগ টুয়ার্ডস নিম্যান্স যাচ্ছে। ঘুমন্ত অক্ষয়নগরে আমরা ঢুকে পড়েছি। এই যে আমাদের বলতে পারলো না পুরো গ্রাউন্ড, কেন কি বছর চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, পৌঁছে গেলাম অলমোস্ট। আগের দিন ড্রাইভিং নিয়ে অনেকে অনেক কথা বলেছিলে কমেন্টে, যদিও তাদের জন্য না, আমার ইচ্ছা হচ্ছিল অনেক দিন ড্রাইভ করি না, তো সেই জন্য ভেবেইছিলাম যে আজকে একটু ড্রাইভ করবো। ইচ্ছা ছিল বাবাকে নিয়ে যাওয়ার পথে যাব, কিন্তু বাবা খুব একটা সাহস করে উঠতে পারে না আজও আমার ড্রাইভিং স্কিলকে, তো ওই জন্য আর বলিও নি, আসার পথে এলাম। তাহলে পারলাম বাবু, চলে এসছি আমরা সবাই। একটা সিকিউরিটি জায়গা আছে নাকি, জেগে থাকে এখন। যদি চুমা দিয়ে বেরিয়ে যায়, কে একটা গাড়ি আর একটা গাড়িকে ভালোই হবে, পয়সা দেবো।
চলো এখন গিয়ে এডিটিংটা সেরে নিগা, মিমলিকে তারপরে স্কুল পাঠিয়ে দেবো, তারপরে এসে আমি ঘুমাবো 10টা 11টা অবধি। এই যে পার্কিং ডান, চলো। গুড নাইট। ঘুরতে পারছে 6:30, মানে পুরো বডি দুলছে, কি বলবো জানি না, মানে আর পারছি না। এডিটিং হয়ে গেছে, এদিকে রান্না মোটামুটি ভাত ডাল হয়ে গেছে, এবার পরোটা একটু ডিম ভুজি পানির ভুজি বানিয়ে দেবো। ঘুরতে পারছে 8:13, মানে কি বলবো বাবু। দুর্গাই মাত্র ফোন করলো, আসবে না। তো যাই হোক কোনো রকমভাবে কনভিন্স করে বললাম বাসনটা ধুয়ে দিয়ে যাওয়ার জন্য। আর পেয়েছিল প্রচণ্ড জোরে খিদে, তাই একটুখানি, সারা রাত জেগে আছি না, জেগে থাকলে দেখবে খিদে পেয়ে যায়, তাই একটুখানি কফি আর এই একটা বান ছিল, বান নিয়ে খেয়ে এবার দেবো ঘুম। ঘড়িতে বাজছে 1:48, আজকে সব লেট, জাস্ট এতক্ষণে রান্না বসেছি। দুর্গা আজকে লেট এসছে, যে এতক্ষণে ঘর মুছছে ও, আর আমিও একটুখানি বেশ ঘুমিয়ে নিয়েছি, ফ্রেশ লাগছে এখন, চান টান করে নিয়ে। আর মা আজকে রান্নার দিকটা দেখছে, সেদ্ধ ভাত হবে ব্যাস। আর বাবা ফোন করেছিল, পৌঁছে গেছে, প্রচণ্ড গরম, আমি বললাম এখন ওদিকে অনেক গরম থাকবে। আজ দুটোই আমার ফেভারিট, সুপ্তানি ডিমের ঝোল। বাড়িতে হয়ে গেছে প্রচুর আম, এখন তাই আম খাওয়া হবে পুরো করে। 5টা আম নিয়েছি 3 জনের জন্য। এক পাল বাচ্চা নামে এখানে, আর এই যে নতুন আইডি কার্ড দিয়েছে, এটার মধ্যে জিপিএস ট্র্যাকার আছে। চলো চলো। বাট খুবই আনফর্চুনেট নিউজ হয়ে গেছে আজকে একটা, যে এয়ার ইন্ডিয়ার যেটা হয়েছে আহমেদাবাদে, খুবই শকিং নিউজ। এতগুলো প্রাণ একসঙ্গে, মানে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওড়ার সময় হয়েছে বলে ফুল ফুয়েল ছিল, প্রায় 10-12 ঘন্টা তো বটেই, সেরকম একটা ফুয়েল নিয়ে যাচ্ছিলো বলে আরও মর্মান্তিক ব্যাপারটা হয়েছে। এটা যদি ল্যান্ড করার সময় হতো অতটা হয়তো, মানে এটা আমার পার্সোনাল মতামত। যাই হোক, বিগ লস, আর অনেক ফরেনার ছিল, এটাও একটা ব্যাপার। যাও 4:30 থেকে রাজশ্রী ম্যাম। কেন? হ্যাঁ, আবার সেকেন্ড ব্যাচে বিয়ে কানাডা, কথা হয়ে গেছে। টিউসডে ফার্স্ট ব্যাচে যাবি, থার্সডে অনলি সেকেন্ড ব্যাচ। তো আজকে থার্সডে, টিউসডে তো ম্যাম বললো সব ফুল। না বলেছি অ্যাডজাস্ট করে নেবো। বেঁধে রেখে রাখা যাচ্ছে না, সবাইকে কি এক এক করে দেখাচ্ছে। নতুন আইডি কার্ড মানে ওইটা আর চলবে না, এবার থেকে এইটা নিয়ে যেতে হবে। যদি কোথাও স্কুল থেকে পালে ক্যাক করে ধরবে, মেসেজ আসবে আর কিছু আসবে। স্কুল থেকে এসে এমন এখন শিডিউল হয়েছে যে 8 ঘন্টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হচ্ছে। 4টের সময় মোটামুটি ওই 4:10 এরকমের ঢোকে, 4:30 থেকে একটা টিউশন, সেটা 5:30 অবধি, আবার 5:30 থেকে আর একটা টিউশন। তো ওই জন্য এখন একটু এসেই সাট করে ম্যাগি বানিয়ে দিচ্ছি, 2 মিনিটস ম্যাগি, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। এই যে 2 মিনিটস ম্যাগি রেডি, ঝোলা ঝোলা। এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি তানভীর বাড়ি। অনেক দিন ধরে তানভীর বলছে আসার জন্য, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে একদম সময় করে উঠতে পারছিলাম না। আজকে একটু ফ্রি পেয়েছি, ওই জন্য ওখানে যাচ্ছি। বেশি বক্তা হ্যাঁ, কিন্তু সুন্দর লাগতা হ্যাঁ। তুমি চালাও, কি হয়েছে? পল্লবী এন্ড ব্লগার কমপ্লিট কামিং টু ইওর হোম। কে বলছে? আরে ওই আমাদের পাশের ফ্রেন্ড বলছে। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করছি কেমন করে চেনে। দেখা হতো এইখানে এইখানে রড ধরছে, এমনিও করেনি, টাচ করেনি। তখন আমার মা বলছে দাঁড়া আমি ধরি। তারপরে ধরেছে। এখনো আমরা কোর্ট থেকে বেরোতে পারিনি। পল্লবী পড়ে যাওয়া আর পল্লবী পড়ে যাওয়াটা আমি উল্টেছি দুবারই। দেখাতে গেছে, দাঁড়াও এরকম হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি দিদি টিউবটা উল্টে দিয়েছে বলে। আমাকে আগের দিন ইংলিশ শিখালো কি এইভাবে বসবে, ট্যালেন্ট আছে, আগের দিন শিখে পরের দিন দেওয়া শেখাতে গেছিস। এই মা প্রথমে ওরকম করে আমি উল্টেছি জানিস, ঘুরে গিয়ে দরজা খুলে দিচ্ছি,
কেউ যে আমার গলা তো জানিস কেমন, হ্যাঁ আমি না রুমের থেকে চেঁচাচ্ছি, আর ওই সামনের ওই ব্যালকনিটা ছিল বলে না মনে হচ্ছে সেই জয়েন্ট ফ্যামিলি আমরা, এই ওর ঘর দিয়ে বেরোচ্ছে ওর ঘর দিয়ে বেরোচ্ছে, আরো বেশি ভাল লেগেছে। গেলে না ওটা বের করে দাও, আমার হাতে কিন্তু আমি যাই না। ঘরে এখন মানুষ বলতে আমি একা, খিদে পেয়ে গেছে একটু, এরপর আবার খেলতে যাব, সেই জন্য কালকে অনেক সাথে দিয়ে গিয়েছিল, তো ওইটাই এখন মেখে খাচ্ছি। ঘুরতে বাজে 8টা। এই যে এটা হচ্ছে দার্জিলিং এর চা দিলেন ম্যাডাম, যা খুশি। আমি কি বাই কই, আমাকে বাই কই, যা চল টাটা। বুধবার তাহলে হবে বলেছে ফাইনালি বাই। এত প্রশংসা আমি নিতে পারবো না, যত বাড়ি ঘুরে আসি তাহলে। কি দিয়েছি খুন? চা পাতা দার্জিলিং তোমার জন্য দিয়েছে তানভি, চা বাগান থেকে তুলে প্যাকেটে তোমাকে ভরে দিয়েছে। খুব বড় এটা। কোথায় টাটা দেখ, ওকে ঘুম দিয়ে উঠেছে তোমরা আমাকে ধমকি না ছেড়ে দিয়েছে। এই যে এখন ভেলপুরি খাচ্ছে। তুমি হেঁটে এলে নাকি? এসছিল কাকিমারা। কাল থেকে ঘরগুলো পরিষ্কার করব, কাল থেকে না অ্যাকচুয়ালি আজ থেকে শুরু করে দিলাম। এই যে এখানটা যা তা হয়েছিল পুরো সমস্ত কিছু ক্লিন করে পরিষ্কার করলাম। সুইচ বোর্ডগুলো, এই যে সুইচ বোর্ডগুলো সব ক্লিন করলাম। বাকি কাল থেকে এক তরকারি ভাত খাবো আর ঘর পরিষ্কার করব। যাচ্ছে তাই হয়ে আছে চারিদিকে, মানে সেই বহুদিন ধরে সেরকম ভাবে ঘর ডিপ ক্লিন করাই হয়নি। বাবারা ছিল, বাবা অসুস্থ ছিল, মানে কাকিমা এসেছিল, তারপর ওদের সাথে আবার ফিরে গেলাম, তারপরে এসেই আবার এই সমস্ত কিছু চলছে। তো যাই হোক এখন একটু ফাঁকা টাইম, ফাঁকা মাথা সব পেয়েছি, এবার ইচ্ছা আছে কাল থেকে ঘরগুলোকে ধরবো। ঘুরতে পারছি 10টা, সমস্ত কিছু সেরে মিমলিকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন বসলাম এডিটিং এ। এডিট করতে বসে এখন এই কুরুকের ব্লগটা দেখতে স্টার্ট করলাম। এত ভালো লাগছে, এত মিস করছি ওই দিনগুলো। গানটা দেখে তখন আবার আমি একা একা আসছি। একা একাই এখন আমি একা একা হাসছিলাম। বলছে আমারটা কমে গেছে। অনেক কিছু রিলিজ হচ্ছে, কেসরি চ্যাপ্টার 2 আসছে জিওতে, আর হইচইও আসছে ওই কিলবিল সোসাইটি। যারা যারা দেখেন Shivers that hurt